মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। মাতৃস্মৃতি। লাবণ্য কুমার চক্রবর্তী। যত গুপ্ত তত ব্যক্ত, জননী শ্রী শ্রী সারদা দেবীর জীবনবেদ তার এক সমুজ্জ্বল দৃষ্টান্ত। অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূর মতো মহামায়া আপনাকে মায়ার আবরণে আবৃতা রাখিতেন। ব্রহ্মশক্তি, নরনারী, দেহধারী দেহধারিণী শ্রীরামকৃষ্ণ সারদা। কিন্তু অপূর্ব ও অনন্ত ভাবের গুণতনু শ্রীরামকৃষ্ণদেবের ভাবের বিকাশ ও বিলাস তদীয় পার্শ্বদগণের এবং মুমুক্ষু দর্শকগণের চক্ষে অল্প বিস্তর ধরা পড়িলেও মহাশক্তি ব্রহ্মময়ীর সমধিক ভাব বিকাশ ও বিলাস সাধারণের চক্ষে কচ্ছিৎ ধরা পড়িত। এত গুপ্ত এবং গভীর ছিলেন তিনি। শ্রীরামকৃষ্ণের পার্ষদগণকে জিজ্ঞাসু ভক্তগণ শ্রী শ্রী মায়ের কথা জিজ্ঞাসা করিলে তাহারা কিছুই বলিতে চাহিতেন না। পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ বলিতেন, কে জেনেছে, কে বুঝেছে মাকে? কথা শেষ করিয়া জয় মা বলিতেন। তাহারই সম্মুখে শুনিয়াছি শ্রীরামকৃষ্ণের মূর্ত ভাব বিগ্রহ, মূর্ত বেদান্ত বিগ্রহ, প্রধান বার্তাবহ পূজ্যপাদ স্বামীজি একবার মাকে দেখিতে বেলুড় মঠ হইতে বাগবাজারে রওনা হইয়াছেন। সঙ্গে আছেন গুরুভ্রাতা স্বামী তুরীয়ানন্দ। নৌকা করিয়া যাইতেছেন। তখন বর্ষাকাল। গঙ্গার ঘোলা জল দুকুল ভাসাইয়াছে। স্বামীজির শরীর ভালো নাই, গায়ে 102 মতো জ্বর। হঠাৎ তুরীয়ানন্দ মহারাজ দেখিলেন স্বামীজি গঙ্গার ঘোলা জল অঞ্জলি করিয়া পান করিতেছেন এবং মাথায় দিতেছেন। এরূপ করিলে আরো অসুস্থ হইতে পারেন। তুরীয়ানন্দজি এরূপ কথা বলায় স্বামীজি বলিলেন, মার কাছে যাচ্ছি, কি জানি দেহে প্রাণে কোথাও অপবিত্রতা যদি লুক্কায়িত থাকে তবেই সর্বনাশ ভাই, তাই প্রাণে বড় ভয়। স্বামীজির এই কথায় আমরা সেই মহাশক্তিময়ী শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনীর কিঞ্চিত পরিচয় পাই। স্বামী বিবেকানন্দ যুগাচার্য, যোগাচার্য এবং যজ্ঞাচার্য। শ্রীরামকৃষ্ণ ভাবধারার বা শ্রীরামকৃষ্ণ বাণীর প্রধান বার্তাবহ ও ভাষ্যকার। শ্রীরামকৃষ্ণের কথায় জানি স্বামীজি সপ্তর্ষি মণ্ডলের প্রধান ঋষি। বিশ্বের কল্যাণের জন্য অশিব নাশ করিতে স্বয়ং শিব নরদেহে অবতীর্ণ। যাত্রাভিমান বা জন্মগত সংস্কার বা সংস্কার প্রসূত অহংকারের বশবর্তী হইয়া তখন অনেক শ্রীরামকৃষ্ণ ভক্ত স্বামীজিকে লৌকিক দৃষ্টিতে দেখিতেন। কায়স্থ বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ দত্ত। তাহাদের কাহারও মনে উঠিত যে কায়স্থের ছেলে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সহিত একই সঙ্গে পূজাপ্রাপ্তির যোগ্য পাত্র কি? পূর্ববঙ্গের একদল ভক্ত তাই তাহাদের আশ্রমে ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের পটের সহিত স্বামীজির পটকে স্থান দেন নাই। সেই খবর শ্রী শ্রী মায়ের কাছে পৌঁছাইলে সেই ভক্তদের ব্রাহ্মণ তত্ত্বের অভিমান চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়া দৃপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করিয়াছিলেন, যেখানে নরেনের পুজো হয় না ঠাকুর সেখানে পুজো গ্রহণ করেন না। স্বামী শারদানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখাৎ ইহা আমরা শুনিয়াছি। আরও একটি ঘটনার কথা প্রামাণ্য সূত্রে অবগত আছি, উহাও এখানে বলি। পূর্ববঙ্গেরই আর একদল ভক্ত
তাহাদের আশ্রমের ঠাকুর ঘরে একই সঙ্গে একই সারিতে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির পট রাখিয়া পূজা করিতেন। একবার তাহারা বাগবাজারে মায়ের বাড়িতে মাতৃ সন্দর্শনে আসিয়াছেন। তাহাদের কাহারো কাহারো মনে একটা খটকা ছিল যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সহিত পূজাকালে ওইভাবে শিষ্যের একই সারিতে অবস্থান কি ঠিক? উহা কি শ্রী শ্রী মায়ের অভিপ্রেত? তাই তাহারা যাহা করিতেছেন তাহা খুব ভয়ে ভয়ে মাকে বলিলেন। দেখিলেন মায়ের মুখখানি গম্ভীর হইয়া গেল। তাহারা উহাতে খুব ভীত হইলেন। তাহা হইলে ওইভাবে স্বামীজির পূজা মায়ের অনুমোদিত নহে। হঠাৎ মা গম্ভীর কণ্ঠে বলিলেন, ঠাকুর থাকলে কি তা করতে দিতেন? ভক্ত কয়টির পা কাঁপিতে শুরু করিল। মা বলিয়া চলিলেন, ঠাকুর থাকলে কি নরেনকে পাশে বসাতেন? তিনি নরেনকে কোলে নিয়ে বসতেন। নরেন যে তাঁর মাথার মণি। আনন্দে ভক্তদের চোখ দিয়ে জল পড়িতে লাগিল। ইহার পর কি আর কিছু বলিবার বা ভাবিবার থাকে? স্বচক্ষে দেখিয়াছি এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীর কাছেও শুনিয়াছি, পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মাকে দর্শন করিতে গেলে কাঁপিতে থাকিতেন। ভালো করিয়া কথা পর্যন্ত বলিতে পারিতেন না। সাধু নাথ মহাশয় মায়ের বাড়ির সিঁড়ি পর্যন্ত কাঁপিতে কাঁপিতে অগ্রসর হইলেও মায়ের মন্দির পর্যন্ত যাইতে পারিতেন না। তাহাকে এক প্রকার কুলে করিয়া লইয়া যাইতে হইত। এরূপ আরো বহু ঘটনা। তাই মায়ের সম্পর্কে আমরা কি বলিতে পারি আর কি বলিবারই বা আছে? আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ, কিন্তু আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য বলিতে পারি না। তাহার পদাশ্রিত আমাদিগকে তাহার সম্বন্ধে অল্পাধিক কথা বলিতে হয় জিজ্ঞাসুগণের একান্ত আগ্রহে। দেখিয়াছি তখন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি পর্যন্ত অন্য কাহাকেও দেওয়া হইত না। আজকাল অবশ্য ঘরে ঘরে থিয়েটার, সিনেমা, হাটে বাটে সর্বত্র মায়ের ছবি দেখা যায়। সঙ্গোপনে থাকায় অভ্যস্তা মাকে তাহার পার্শ্বদগণ আরও সঙ্গোপনে রক্ষা করিতেন, অবশ্য লোক কল্যাণার্থেই নিঃসন্দেহে। পূজ্যপাদ স্বামী শারদানন্দ মহারাজ একবার আমার লেখা সম্বন্ধে উপদেশ দিতে গিয়া বলিয়াছিলেন, শ্রী শ্রী মায়ের কথা যদি উদ্ধৃত করো তবে খুব হিসাব করে করবে। শ্রী শ্রী ঠাকুরের কথা উল্লেখ করতে পারো, কিন্তু তাও খুব সতর্কতার সঙ্গে করবে। ইদানিং আমরা নির্বাক বিস্ময় দেখিতেছি, ধর্ম পিপাসু লোকসংখ্যা বিপুলভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্ট হইতেছেন। তাহারই পার্শ্বদের মুখে শুনিয়াছি শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছিলেন, দেখো, যে একবার মাত্র কায় মনোবাক্যে ভগবানকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে। তাই হইতেছে। যোগেশ্বর তিনি, তাঁর বাক্য ব্যর্থ হইতে পারে না। স্বামীজি বলিয়াছেন, যে শক্তির উন্মেষ মাত্র সমগ্র জগৎ জোড়া একটা জাগরণে সাড়া পড়িয়াছে, তাহার পূর্ণ বিকাশ কল্পনা করো। আরো বিস্ময়ের উপর বিস্ময় দেখিতেছি, কিছুকাল যাবৎ যাহারা এই ভাবধারায় আকৃষ্ট, তাহাদের প্রধান আকর্ষণ শ্রী শ্রী মায়ের কথা জানিবার এবং শুনিবার। মা মহাশক্তি, তাহার বিকাশ বৈভব সম্বন্ধে জিজ্ঞাসু লোকের অল্পই জানা, এমনকি কিছুই জানা নয়, শুধু নাম মাত্র শোনা। প্রায় অপ্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে পড়িতেছে। ঘটনাটি শোনার সৌভাগ্য আমার হইয়াছিল পূজ্যপাদ স্বামী অভেদানন্দ মহারাজের কাছে। তিনি শ্রী শ্রী মায়ের স্তোত্রবৃত্তি রচনা করিয়াছেন।
তাহার ইচ্ছা হইল তিনি মাকে ইহা শ্রবণ করাইবেন। মায়ের কাছে অভিপ্রায় ব্যক্ত করিলে মা চমক হইয়া উঠিয়া বলিলেন, কি স্তোত্র? কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে বলিলেন, মা, আপনার স্তোত্রগীতি। মা যেন খুবই বিস্ময়াভিভূতা হইলেন এবং বলিলেন, বাবা, আমার আবার কি স্তোত্র? কিন্তু ভক্ত প্রবরের নির্বান্ধাতিশয্যে স্থিরভাবে শুনিতে লাগিলেন সেই প্রসিদ্ধ স্তোত্রগীতি, প্রকৃতিং পরমাং ইত্যাদি। অভেদানন্দ মহারাজ যখন গাহিলেন রামকৃষ্ণ গত প্রাণাং, তখন দেখা গেল মা ইহা শুনিয়া স্পন্দনহীন হইয়া পড়িয়াছেন। তন্নাম শ্রবণ প্রিয়াং উচ্চারিত হইবা মাত্র তাহার দু চোখে অশ্রুধারা প্রবাহিত হইল। তদ্ভাব রঞ্জিতা কারাং বলার পর অভেদানন্দ মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই। শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন, অথবা মা নিজেই ঠাকুরে পরিণীতা হইয়াছেন। মহারাজ হাঁটু গাড়িয়া বসিয়া স্তোত্রগীতি গাহিতেছিলেন। তিনিও যেন তাহার মধ্যে রহিলেন না। তিনি আরও কি দেখিয়াছিলেন তাহা আমাদের বলিয়া যান নাই, কিন্তু আমরা এই না বলার মধ্যে অনেক কিছু নিত্য নূতন ভাবে পাইতেছি। 1912 নভেম্বর মাস। কাশীধামে গিয়াছি। পরদিন বিকালবেলা শ্রী রামকৃষ্ণ অদ্বৈতাশ্রমে উপস্থিত হইয়া দেখিলাম পূজ্যপাদ শ্রী ম কি একটি গ্রন্থ পাঠ করিতেছেন এবং কতিপয় শ্রোতা আশেপাশে বসিয়া শ্রবণ করিতেছেন। পূজ্যপাদ হরি মহারাজ অর্থাৎ স্বামী তুরীয়ানন্দ পার্শ্ববর্তী খালি জায়গায় আপন মনে পায়চারি করিতে করিতে পাঠ শ্রবণ করিতেছেন। আমার দিকে চোখ পড়িতে মাস্টার মহাশয় তাহার স্বভাব সুলভ এই যে কখন বসে পড়ুন, পরে কথা হবে বলিলেন। আমি বসিলাম। কিছুক্ষণ পরে পাঠ শেষ হইলে বলিলেন, গোপী গীতা পড়া আছে? নিয়মিতভাবে নয়, বিক্ষিপ্তভাবে পড়েছি। বলিলাম, পড়বেন, চমৎকার জিনিস। পড়ব বলিলাম আর মনে মনে হাসিলাম। চমৎকার তো বটেই, আরো চমৎকার আপনার কাছে। জানি তো আপনি তাঁর ব্রজলীলার একজন অংশীদার ছিলেন। জিজ্ঞাসাবাদের পর বলিলেন, এই রাস্তার ওপারের বাড়ি লক্ষ্মী নিবাসে মা ঠাকুরুন আছেন, প্রণাম করে আসুন। তখন বেলা প্রায় শেষ হইয়া আসিয়াছে। শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করিতে চলিলাম। ক্যান্টনমেন্ট রোড অতিক্রম করিয়া লক্ষ্মী নিবাসের দিকে চলিলাম। ডান দিকে খালি, বাম দিকে সারি সারি কাঁচা ঘর বাড়ি। বোঝা যায় নূতন নূতন বাসস্থান। অল্প দূর, 100-150 হাত হইবে গলিপথ। অর্ধপথে ব্রহ্মচারী রাসবিহারী মহারাজের সহিত দেখা। তিনি লক্ষ্মীনিবাস হইতে অদ্বৈতাশ্রমে যাইবেন। জিজ্ঞাসাবাদ হইল। আরো জিজ্ঞাসা করিলেন, মাস্টার মশায়ের কোনো পরিবর্তন দেখলেন কি? কোন পরিবর্তন বা কি পরিবর্তন আমি বুঝিতে না পারায় আরো 2-4 কথার পর বলিলেন, তার খুবই প্রিয় একটি মেয়ে বম্বেতে কলেরায় মারা গেছে। কয়েক ঘন্টা আগে মাত্র টেলিগ্রাম এসেছে। দেখুন, আমি তো সংসার ছেড়ে এসেছি, ব্রহ্মচারী, কিন্তু মনে হয় কোনো নিকট আত্মীয়ের এরূপ আকস্মিক মৃত্যু সংবাদ প্রাপ্তির অল্প সময় পরেই এমন নির্বিকার থাকতে পারতাম না। মাস্টার মশাই গৃহী আর আমরা ত্যাগী। বুঝুন তিনি কত বড়। বুঝিলাম নির্বাক বিস্ময়ে। তারপর রাসবিহারী মহারাজ আমাকে শ্রী শ্রী মায়ের অবস্থান সম্বন্ধে নির্দেশ দিয়া চলিয়া গেলেন। দেখিলাম
আরও 2 জন যুবক আমাকে অনুসরণ করিয়া মাকে দর্শন করিতে চলিয়াছেন। বাড়ি কলিকাতার ভবানীপুরে। দেশ ভ্রমণে বাহির হইয়াছেন। মনে হইল মাস্টার মহাশয়ের সঙ্গে আমার কথাবার্তা শুনিয়া মাকে দেখিবার ইচ্ছা হইয়াছে। নির্দিষ্ট স্থানে উপস্থিত হইয়া কাহাকেও দেখিতে পাইলাম না। মেটে দোতলার বারান্দায় মা বসিয়া আছেন রাসবিহারী মহারাজ বলিয়াছেন, কিন্তু কাহাকেও দৃষ্টিগোচর হইল না। একটি কোণে আপাদমস্তক মোটা বস্ত্রে আবৃতা করিয়া একটি প্রাণী অনুমান করিতে পারি। নিজেদের মধ্যে কথা বলিতে লাগিলাম, একটু শব্দও করিলাম, কিন্তু কোনো সাড়া নাই। অগত্যা একটু দূরে থাকিয়া প্রণাম করিলাম। এই প্রাণীটি যে মা তাহা বুঝিতে কষ্ট হয় না। পায়ের অবস্থান বুঝিতে না পারিয়া পদধূলির আশা ত্যাগ করিয়া নামিয়া আসিলাম। সঙ্গী 2 জনও আসিলেন। মনটা ভারী খারাপ। বিশ্বেশ্বর ও গঙ্গা দর্শনে রওনা দিলাম চিত্তের ভাব লাঘব করিবার জন্য। বিশ্বনাথের গলিতে বিপরীত দিক হইতে আগত মাস্টার মহাশয়ের সহিত দেখা হইল। তিনি এই যে বলিয়া কাঁধে হাত রাখিলেন। জিজ্ঞাসা করিলেন, মাকে দর্শন করা হলো? আমি ব্যথিত কণ্ঠে বলিলাম, মাস্টার মহাশয়, প্রণাম দূর থেকেই হয়েছে। দর্শন হয়েছে একটি কাপড়ের পুঁটলির। সে কি বলিয়া তিনি সব কথা জানিয়া লইলেন। কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিলেন, আপনি একা ছিলেন? না, আরো 2টি যুবক। আপনার পরিচিত? না, আপনার কথা শুনে তারাও গিয়েছিল মাকে দেখতে। মাস্টার মহাশয় হাসিয়া ফেলিলেন। বলিলেন, সঙ্গদোষে আপনার মাতৃদর্শন হয়নি। আপনি গিয়েছিলেন মাতৃদর্শনে, আর ওরা গিয়েছিল পরমহংসের স্ত্রীকে দেখতে। পরমহংস তো নামকরা লোক, তাঁর স্ত্রী কেমন দেখবে? আমিও হাসিলাম। তারপর বলিলেন, কাল সকালে গঙ্গায় নিয়ে কিছু ফুল, বেলপাতা, ফল, মিষ্টি নিয়ে যাবেন, একা একা। শব্দটি নিম্নস্বরে উচ্চারিত হইল, যেন গুচ্ছ কথা। কেউ অনুসরণ করছে দেখলে ঘোরাঘুরি করে তাকে অতিক্রম করে যাবেন একা একা। তারপর তিনি অদ্বৈতাশ্রমের দিকে ও আমি বিশ্বনাথের মন্দিরের দিকে চলিয়া গেলাম। পরদিন ভোরে গঙ্গা স্নান করিতে গিয়া দশাশ্বমেধ ঘাটের রাস্তা ভুল করিয়া প্রয়াগ ঘাটে উপস্থিত হইলাম। আমার জানা বৎসর 2 পূর্বে লোকান্তরিত এক সাধুর স্মৃতি মন্দির প্রয়াগ ঘাটে দেখিতে পাইলাম, যাহা পূর্বে অন্যান্য ঘাটে বৃথা অন্বেষণ করিয়াছিলাম। যা স্নানান্তে পথপার্শ্ব হইতে ফুল, বেলপাতা, কিছু ফল এবং ছানার মিষ্টি লইয়া লক্ষ্মী নিবাসের দিকে অগ্রসর হইলাম। রাস্তায় কোনো প্রতিকূল বা অপ্রীতিকর ঘটনা ঘটিল না। বড় রাস্তা হইতে গলিপথে প্রবেশ করিতে গিয়াই দেখিলাম লক্ষ্মী নিবাসের সদর দরজায় একজন অর্ধাবগুণ্ঠিতা স্ত্রীলোক গালে হাত দিয়া দাঁড়াইয়া আছেন। ভাবিলাম, তবে কি মা? গত বৈকালের কথা মনে পড়িল। কাল আর আজ এত সৌভাগ্য আমার হইবে কি? মা যেমন দূরাদেশগত সন্তানের আগমন প্রতীক্ষায় পথের দিকে চাহিয়া থাকেন, ঠিক তেমনি। ভাবিতে ভাবিতে একেবারে মায়ের সাক্ষাতে গিয়া নিজের অজ্ঞাতসারেই যেন মায়ের বুকের মধ্যে ঠুকিয়া পড়িয়াছি। মুখের দিকে চাহিয়া বলিলাম, তুমি কি মা? হ্যাঁ বাবা, আমি তোমার মা। আমার মা? হ্যাঁ, আমি তোমাদের সকলের মা। আমাদের মা? হ্যাঁ বাবা, আমি জগতের মা।
মনে মনে ভাবিলাম, তাই বুঝি তুমি জগদম্বা। প্রণাম করিতে উদ্যত দেখিয়া মা বলিলেন, একটু অপেক্ষা করো বাবা। বলিয়াই ডাকিলেন, কেষ্টলাল, ও কেষ্টলাল। কৃষ্ণলাল মহারাজ অর্থাৎ স্বামী ধীরানন্দ ছুটিয়া আসিলেন। আমাকে তদবস্থ দেখিয়া আনন্দের হাসি হাসিলেন। ইনি আমার পূর্ব পরিচিত, আর ইহারা কোনো ভক্তের প্রতি মায়ের কৃপা দৃষ্টি দেখিলে শতই আনন্দ লাভ করেন। মা বলিলেন, ছেলের হাতের এসব নিয়ে ঠাকুর ঘরে রাখো, আমি গঙ্গায় নিয়ে এসে ঠাকুর পূজায় ও ভোগে দেব। কৃষ্ণলাল মহারাজের প্রসারিত হস্তে সমস্ত অর্পণ করিয়া আবার মাকে প্রণাম করিতে উদ্যত হইতেই আমাকে বলিলেন, আর একটু অপেক্ষা করো বাবা। আর কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, এক ঘটি গঙ্গা জল নিয়ে এসো। কৃষ্ণলাল মহারাজ খুব তাড়াতাড়ি পূজার উপকরণ ঠাকুর ঘরে রাখিয়া এক ঘটি গঙ্গা জল নিয়ে আসিতেই মা বলিলেন, ছেলের হাত ধুইয়ে দাও। তাহা হইল। তখন প্রাণ ভরিয়া প্রণাম করিলাম, হৃদয় আনন্দে ভরপুর, কিন্তু মনের কোণে একটু যেন সংশয়, কেন গঙ্গা জল? তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র করিয়া লইলেন? মনের কথা অন্তর্যামিনী মা জানিয়াছেন। মৃদু হাসিয়া বলিলেন, ঠাকুরের পূজার জিনিস তুমি যে হাতে এনেছ, সে হাত আমার পায়ে তো দেওয়া যায় না বাবা, তাই তোমার হাত ধোয়ানো হলো। আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। উদ্গত আনন্দাশ্রু ধরিয়া রাখিবার চেষ্টা বৃথা হইল। তারপর অনেক কথা, বাড়ি ঘর পরিবার বর্গ সব কথা খুঁটাইয়া জিজ্ঞাসা করিলেন। আমি শৈশবে মাতৃহারা শুনিয়া হা বাছা বলিয়া আমার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, আমি তো তোমার মা আছি বাবা। আমি আবেগ কম্পিত কণ্ঠে বলিলাম, হ্যাঁ মা, আমি মা পেয়েছি। বিদায় গ্রহণকালে বলিলেন, যে কদিন এখানে আছো রোজ একবার করে এসো, আমাকে না দেখলে মা মা বলে ডাক দেবে। আচ্ছা মা বলিয়া ধীরে ধীরে চলিলাম। বারবার ফিরিয়া ফিরিয়া চাহিলাম, দেখিলাম মা দাঁড়াইয়া আছেন আমারই দিকে চাহিয়া। কান্নায় বুক ভাঙিয়া যাইতেছিল। হ্যাঁ, আর একটু আছে। আমি ফিরিয়া গিয়া মায়ের মুখের দিকে চাহিয়া বলিলাম। মা বলিলেন, আর কি বাবা? আমি কি চাই তুমি জানো না মা? উত্তরে মা বলিলেন, জানি বাবা, তবে এটি অন্নপূর্ণা বিশ্বেশ্বরের এলাকা, তোমার কলকাতায় হবে, খোঁজ রেখো। এখানে আনুষঙ্গিকভাবে আরেকটি কথার অবতারণা করিতেছি। পরে জানিতে পারিয়াছি, কাশীধামে মা কাহাকেও দীক্ষাদান করিতেন না। হবে হবে, আর কি? আমার তখন সেই তেঁতুল তলার ভক্ত শান্তিরামের অবস্থা। বৈকুণ্ঠ প্রত্যাগত নারদ ঋষি শান্তিরামের প্রার্থিত সংবাদ দিলেন, এই তেঁতুল গাছে যত পাতা আছে তত জন্ম পরে তোমার মুক্তি হবে। শান্তিরাম আনন্দে নৃত্য করিতে লাগিলেন, হোক তত জন্ম, হবে তো। গাঁজাখোর শান্তিরাম গান ধরিলেন, নৃত্য করিতে লাগিলেন। বৈকুণ্ঠে তোর ভিজল গাঁজা, শান্তিরাম তুই বগুল বাজা। কিন্তু বড় রাস্তায় পড়িতে পড়িতে আবার ভাবান্তর উপস্থিত হইল। ভাবিলাম, কি বোকা আমি! জোর করিয়া ধরিয়া বসিলে হয়তো করুণাময়ী মা বলিতেন, অমুক দিন অমুক সময়ে এসো। মন খারাপ হইল।
আবার সেই বিশ্বেশ্বরের গলিপথে, আবার সেই মাস্টার মহাশয়, আবার সেই এই যে, আর কাঁধে হাত। মাকে দর্শন হলো? প্রশ্ন। সব বলিলাম, মনের ভাবান্তরের কথা বলিলাম। মাস্টার মহাশয় জোর গলায় বলিলেন, চন্দ্র সূর্য রসাতলে যাবে, পৃথিবী উল্টে যাবে, তবুও মায়ের বাক্য ব্যর্থ হবে না। আবার উদ্দীপ্ত হইয়া উঠিলাম। আজও কানে সেই কণ্ঠস্বর বাজে, চন্দ্র সূর্য রসাতলে যাবে, তবু মায়ের বাক্য ব্যর্থ হবে না। সন্ধ্যার দিকে অদ্বৈতাশ্রমে শ্রীমা আমাকে দেখাইয়া পূজনীয় হরি মহারাজকে বলিলেন, গতকাল ও আজকের যে ঘটনা আপনাকে বলেছি তা এই ভক্তের। হরি মহারাজ আমার দিকে সহাস্য বদনে চাহিয়া শুধু বলিলেন, ধন্য। তারপর যথাকালে দেশে ফিরিলাম। প্রাণে দীক্ষা লাভের তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও মনে প্রাণে কেমন একটা বেয়ারা ভাব দৃঢ়মূল হইল যে দীক্ষার জন্য শ্রী শ্রী মায়ের নিকট কিছুতেই যাইব না। মা বলিয়াছেন, কলকাতায় তোমার হবে, এই বাণী ব্যর্থ করিব। অদ্ভুত খেয়াল বটে, তবুও ইহা আমাকে চাপিয়া ধরিল। ভক্ত কবি শ্রী রামপ্রসাদের সেই ভাব, আয় মা সাধন সমরে, দেখি মা হারে কি পুত্র হারে। অবশ্য এক্ষেত্রে তুলনা চলে না, তবুও ভাব সেই একরূপী। শ্রী শ্রী মা কলিকাতায় আসার পর তাঁর আগমন সংবাদ পাইলাম। সহধর্মিণী এবং আমার জনৈক অন্তরঙ্গ ভক্ত বন্ধুর একান্ত পীড়াপিড়িতেও নড়িলাম না। দিন যায়, মাস যায়, প্রাণে দাবু দাহন, তবুও সংকল্পে অটল রহিলাম। 1913 শ্রী পঞ্চমী রাত্রি ভোর হয়। জাগিয়াছি, কিন্তু ঘুমের স্বাভাবিক আবেশ রহিয়াছে চোখে। কাক ডাকিতেছে, তাও শুনিতেছি। যথা অভ্যস্ত বালিশে মাথা ঠেকাইয়া ঈশ্বরকে স্মরণ করিতে করিতে তন্দ্রাচ্ছন্ন হইয়াছি। এমন সময় গুরুগম্ভীর কণ্ঠ বিনিসৃত ধ্বনি কণ্ঠে প্রবেশ করিল, লাবণ্য, লাবণ্য, লাবণ্য। চমকিয়া উঠিয়া চাহিয়া দেখিলাম, শিয়রের কাছে বন্ধ দরজার পিঠ রাখিয়া শ্রী শ্রী ঠাকুর আমার দিকে চাহিয়া দাঁড়াইয়া আছেন। সম্বিত বদন মণ্ডল, বরাভয় করযুগল, দাঁড়ানো সমাধিস্থ সেই মূর্তি। প্রণাম করিবার বা কিছু বলিবার অবকাশ ছিল না। আনন্দে বিস্ময়ে স্তব্ধ হইয়া গিয়াছি। তিনি পার্শ্ববর্তী কক্ষে যাতায়াতের দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, দেখ। মাটি হইতে হাত দুই উচ্চে দেখিলাম একটি নাম শূন্যের মধ্যে লেখা রহিয়াছে। আগুন দিয়া লেখা জ্বলজ্বল করিতেছে। শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে চাহিতেই বলিলেন, এই নাম জপ করে চল, সময়ে বীজ পাবি। জানিস তো, যেই নাম সেই তিনি, নাম আর নামই অভেদ। এতক্ষণে আমি ভাবাপ্লুত প্রাণে ঠাকুরকে প্রণাম করিলাম। প্রণাম করিয়া উঠিয়া ঠাকুরকে আর দেখিলাম না। তিনি অন্তর্ধান করিয়াছেন। অগ্নিবর্ণ নাম। অনেক পরে দেবী স্তোত্রে এক জায়গায় পাইয়াছি, তামগ্নি বর্ণাম। ঠিক সেই সময়ে আমার একটি খুড়তুতো ভাই দরজায় ধাক্কা দিয়া বলিল, আমি অমুক জায়গায় যাচ্ছি দাদা। তন্দ্রা ভাঙিল, স্বপ্ন শেষ। কিন্তু কলিকাতায় শ্রী শ্রী মায়ের কাছে যাইব না, এই গো ছাড়িলাম না। দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়া একটি বছর পূর্ণ হইল টানাটানির মধ্যে।
পত্নী এবং বন্ধুর শুধু তাগিদ, মায়ের কাছে যাও। অতিষ্ঠ হইয়া পড়িলাম। পূজার ছুটি নিকটবর্তী, তখনও এই যাইবার তাগিদ আর আমার না যাইবার জেদ। দুর্গাপূজার অব্যবহিত পূর্বে ন যজ ন তস্থ অবস্থার মধ্যে এক প্রকার বাধ্য হইয়া কথিত বন্ধু ও আরও কয়েকজন ভক্ত বন্ধুর সহিত রওনা দিলাম বলা ঠিক হইল না। এরা যেন একটা পাগলকে পায়ে বেড়ি বাঁধিয়া নিয়া চলিল। 1914 সালের দুর্গা ষষ্ঠীর দিন সকালবেলা অন্তরঙ্গ বন্ধুটির সঙ্গে বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে উপস্থিত হইলাম। মায়ের বাড়ি ঢুকিয়াই দেখিলাম বাম দিকের কুঠুরিতে এবং আশেপাশে অনেকগুলি ভক্ত স্ত্রী পুরুষের সমাবেশ। জানিলাম শ্রী শ্রীমা উপরে ঠাকুর ঘরে পূজা করিতেছেন। পূজা শেষ হইলেই ভক্তেরা একে একে শ্রী শ্রী মায়ের চরণ দর্শন ও স্পর্শন করিবেন। কুঠুরির পূর্ব দিকে বিরাট বপু এক সন্ন্যাসী উপবিষ্ট। কুঠুরিতে প্রবেশ করিয়া তাহাকে প্রণাম করিয়া দাঁড়াইলাম। পূজনীয় শরৎ মহারাজ স্বামী শারদানন্দ আমার মুখের দিকে তাকাইয়া বলিলেন, কোথা হতে আসা হয়েছে? মুখখানি তো চেনা বোধ হচ্ছে। উত্তরে আমি বলিলাম, মহারাজ, কলকাতা বা এই অঞ্চলে আমি এই প্রথম এসেছি, আর আপনি তো আমাদের ওখানে কখনো যাননি। কি করে চেনা মনে হলো বুঝতে পারছি না। তিনি কিছুক্ষণ চাহিয়াছিলেন আমার মুখের দিকে, বলিলেন, হ্যাঁ, ঠিকই চিনেছি, বসো। তাহার সম্মুখেই বসিয়া পড়িলাম। ততক্ষণে শ্রী শ্রীমাকে প্রণামের জন্য উপর হইতে আহ্বান আসিয়াছে। মহারাজের নানা কথা চলিতে লাগিল। একবার বলিলেন, শ্রী শ্রী মাকে দর্শন করতে এসেছ? কি দেবে মাকে? সঙ্গে টাকাপত্র, তখনকার দিনের কাঁচার উপর টাকা গুনিয়া দেখিলেন। এক টুকরো কাগজ নিয়া একটি হিসাব লিখিলেন। আমাকে খরচ এবং সম্ভাব্য খরচ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করিয়া একটি টাকা আমার হাতে দিয়া বলিলেন, মাকে বলবে পূজার ভোগের জন্য কিছুই আনেনি মা, এই টাকা দিয়ে কিছু আনিয়ে নেবেন, গ্রহণ করলে ধন্য হয়ে গেলে। সাধারণত মা টাকা নেন না। আমার একটু কিন্তু কিন্তু ভাব, মাত্র একটি টাকা, অন্তত 5টি দিলেও তো হইত। পূজ্যপাদ শরৎ মহারাজ আমার ভাব বুঝিয়া বলিলেন, দেখো, তোমার বাড়িতে ফেরা পর্যন্ত আমি হিসেব করে দিয়েছি। তিনি 20 টাকার মতো অতিরিক্ত ধরিয়াছেন পথের নানা প্রয়োজনের জন্য। ততক্ষণে তিনি কলিকাতায় থাকা ও ফেরত যাওয়ার সর্বাঙ্গীন হিসাব লিখিয়াছেন। বলিলেন, মা কি বেশি টাকা হলেই প্রসন্না হবেন? প্রসন্নতা টাকাতে নয়। বড় অন্তরঙ্গভাবে মহারাজ আমার সহিত গল্প করিতেছিলেন, যেন কত কালের পরিচয়। ওদিকে দর্শনার্থীগণ প্রণাম আনতে প্রায় চলিয়া গিয়াছেন। আমি অধৈর্য হইয়া উঠিয়াছি। সর্বশেষ, হ্যাঁ, আর একজনও বাকি নাই। মহারাজ তখন ব্রহ্মচারীকে বলিলেন, একে নিয়ে যাও। 2-3টি সিঁড়ি ওঠার পর তিনি ব্রহ্মচারীকে বলিলেন, মাকে বলবে ইনি আমাদের আপনজন। আমি চমকিয়া উঠিলাম। এত ভাগ্য আমার! দেহ রোমাঞ্চিত হইল আনন্দে। ভাবাপ্লুত প্রাণে মায়ের শ্রীচরণ সকাশে উপনীত হইলাম। দেখিলাম দণ্ডায়মান আমাকে দেখাইয়া ব্রহ্মচারীজি মাকে কি বলিতেছেন। বোধ হয় পূজনীয় শরৎ মহারাজ যাহা বলিয়া দিয়াছিলেন তাহাই। দেখিলাম শ্রী শ্রী মা আমার দিকে প্রসন্ন বদনে চাহিতেছেন। মায়ের শ্রী পাদপদ্মে প্রণাম করিলাম। রাঙ্গা স্থলপদ্ম সম রাঙ্গা পদতল। বলিলাম,
শরৎ মহারাজের আদিষ্ট কথা কয়টি। মা দুই হাত বাড়াইয়া দাও বাবা দাও বলিয়া টাকাটি গ্রহণ করিলেন। নিজেকে কৃতার্থ বোধ করিলাম। প্রণাম করিয়া দাঁড়াইতে বন্ধু শ্রী শ্রীমাকে আমার কথা বলিল এবং কাশীধামে দর্শনাদির কথা উত্থাপন করিল। তাহাতে শ্রী শ্রীমা বলিলেন, আমার মনে আছে, তবে আজ তো সন্ধ্যের দিকে মঠে যাব, তোমরাও তো যাবে। বিজয়া দশমীর দিন আমি এখানে ফিরে আসব। পরদিন সকালে তুমি গঙ্গায় নিয়ে আসবে, হয়ে যাবে। বন্ধুকে মা বলিলেন, ওই দিন সকালে তোমার বন্ধুকে নিয়ে আসবে। বন্ধু কিছুকাল পূর্বে শ্রী শ্রী মায়ের কৃপালাভ করিয়া ধন্য হইয়াছিলেন, আগেই বলিয়াছি। ইহার পর মায়ের দু একটি জিজ্ঞাসার উত্তর দিয়া আবার প্রণাম করিয়া নিচে নামিয়া আসিলাম। মা টাকাটি গ্রহণ করিয়াছেন জানিয়া শরৎ মহারাজ আনন্দে বলিলেন, ধন্য। এই ছোট্ট দুই অক্ষরের শব্দ আমার কাছে অত্যন্ত ভাবব্যঞ্জক মনে হইল। পূর্বে মায়ের প্রতিকৃতি ও কাশীধামে পূর্ব উল্লিখিত দর্শনের পর স্থূলভাবে মাকে এই প্রথম দর্শন। পূর্বে শুনিয়াছিলাম শরৎ মহারাজ অত্যন্ত গম্ভীর প্রকৃতির এবং অল্পভাষী। পরেও তাহা যথার্থতা দেখিয়াছি অন্যের সঙ্গে কথায় ও ব্যবহারে। কিন্তু আমার কত ভাগ্য, আমি পূর্বাপর তাহার নিকট অন্যরূপ ছিলাম, যেন একান্ত আপনজন, একেবারে খোলামেলা ভাব। সেদিনই সন্ধ্যার দিকে শিয়ালদহ স্টেশনে ট্রেন হইতে নামিয়া ফুটপাত ধরিয়া পুনরায় বাগবাজারে মায়ের বাড়ির দিকে রওনা দিয়াছি। রাস্তায় মাস্টার মহাশয় শ্রীমর সহিত দেখা। তিনি অস্পষ্ট আলোকে চিনিতে পারিয়া আমার কাঁধে হাত রাখিয়া, এই যে কখন বলিয়া দু এক কথার পর বলিলেন, মায়ের ওখানে আজ অনেক লোক আসিয়াছেন, রাধু, মন্মথ, নলিনী, মাকু প্রভৃতি। সুতরাং রাত্রে সেখানে থাকিতে যাইলে স্থানাভাব হইবে। তাহার বাড়ি 50 নম্বর আর্মহার্স্ট স্ট্রিটে। মাকে প্রণাম করিয়া সেখানে চলিয়া যাইতে তিনি আমাকে আদেশ বা অনুরোধ করিলেন। বাগবাজারে উদ্বোধন কার্যালয়ে পৌঁছিলাম। শরৎ মহারাজের সঙ্গে দেখা করিয়া শ্রী শ্রী মাকে প্রণাম করিবার পর শরৎ মহারাজের কাছে আবার কিছু সময় বসিলাম। সেই রাত্রে মাস্টার মহাশয়ের দেবদুর্লভ আতিথ্য ও সান্নিধ্য লাভে ধন্য হইলাম। সেই আনন্দময়ী রাত্রির সুখ স্মৃতি চিরজাগরুক রহিল অন্তর মধ্যে। দুর্গা পূজা শেষ হইয়া গেল। মা বাগবাজারে ফিরিলেন। পূজার কয়দিন শরৎ মহারাজও মঠে ছিলেন এবং আমরাও ছিলাম, কিন্তু শরৎ মহারাজকে দীক্ষার প্রসঙ্গটি জানাইবার সুযোগ সুবিধা হয় নাই। অবশেষে আসিল আমার সেই পুনর্জন্মের দিন, বিজয়া দশমীর পরদিন সকাল 1914। বন্ধুসহ গঙ্গা স্নানে গিয়াছি খুব সকালে। মায়ের শিষ্য ও সেবক স্বামী বিশ্বেশ্বরানন্দজিও অর্থাৎ কপিল মহারাজ উপস্থিত। তিনি তীরে দাঁড়াইলেন আমার যৎকিঞ্চিত পূজোপকরণ, নরুন পেড়ে বস্ত্র হাতে লইয়া, আমাদের বস্ত্রাদি সহ। দীক্ষার কথা শরৎ মহারাজকে বলা হয় নাই, সেই জন্য আমার মনে একটু খুঁত খুঁত ভাব চলিতেছে। তিনজনই স্নানান্তে মায়ের নিকট চলিলাম। শরৎ মহারাজের সম্মুখ দিয়াই তো উপরে যাইতে হইবে। আমার কেমন সংকোচ ও ভয় ভয় করিতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল, শরৎ মহারাজ কি মনে করিবেন। সঙ্গী দুজনকেও মনের সংকোচের কথা জানাইলাম। কি যে করি। কপিল মহারাজ বলিলেন, জানাবার দরকার হলে তো মাই বলে দিতেন, অত ভাবনার কি আছে।
ভাবনা কিন্তু ছিলই। মনের কোণে একটু অন্ধকার। মনে হইল, চাঁদ যারে দয়া করে আঁধার তার কি করে। তবু মন্দিরের কাছে গিয়াও আমি দাঁড়াইয়া রহিলাম। কপিল মহারাজ হাসিয়া বলিলেন, আসুন, শরৎ মহারাজের সামনে দিয়ে যেতে হবে না, ওই দিকের সিঁড়ি দিয়ে উঠে পড়ি। হাঁফ ছাড়িয়া বাঁচিলাম। তারপর উঠিয়া গিয়াই জানিলাম মা অপেক্ষা করিতেছেন। মায়ের ঘরে বা ঠাকুর ঘরে প্রবেশ করিলাম। দেখিলাম মা আসনে বসিয়া আছেন। সামনের একটি আসনে আমাকে বসিতে বলিলেন। দীক্ষার কাজ শুরু হইল। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত অগ্নিময় নাম যাহা কাহারও কাছে বলা হয় নাই, তাহা শ্রী শ্রী মায়ের মুখে উচ্চারিত হওয়া মাত্র আমার এক অপূর্ব ভাবের আবেশ হইল। সম্পূর্ণ প্রকৃতিস্থ হইলে ঠাকুরের পূজার আসনে ঠাকুরের প্রতিকৃতি এবং দেওয়ালে টাঙানো নিজের একখানি ছবি দেখাইয়া বলিলেন, ওকে ভাবলেও হবে। দুজনকেই দেখাইলেন। আশীর্বাদ লাভ করিয়া প্রণামান্তর বাহিরে আসিলাম। আমার হঠাৎ মনে হইল, কই, মা তো আমার মাথায় হাত বুলাইয়া দেন নাই। ঠিক সেই সময়ে ভিতর হইতে আবার ডাক পড়িল। ব্রহ্মচারী বলিলেন, মা আপনাকে ডাকছেন। গেলাম। মা সেই দীক্ষার আসনেই বসিতে বলিলেন। তারপর অন্তর্যামিনী মায়ের শ্রীহস্তের স্পর্শ মস্তকে অনুভব করিলাম। মা বলিলেন, এবার হলো তো? আমি বিয়োফলের মতো তাহার শ্রী পাদপদ্মে মাথা ঠেকাইয়া প্রণমান্তর কম্পিত অন্তরে বাহিরে আসিলাম। পূজ্যপাদ শ্রী ম আমার সহিত প্রথম পত্রালাপে লিখিয়াছিলেন, শ্রী শ্রী ঠাকুর ও মা অভেদ, একই সত্তা, হুলসে মাত্র তফাৎ, নর আর নারী দেহ। অভীষ্ট লাভ করিয়া জন্মজীবনের সার্থকতা মাথার উপরে নামিয়া আসিল। যাহাই ঘটুক, এবার চলিলাম শরৎ মহারাজকে প্রণাম করিতে। অভীষ্ট লাভের সংবাদ তাহাকে জানাইলাম। কোথায় বিরক্তি! সঙ্গে সঙ্গে মহারাজ প্রেমালিঙ্গনে আবদ্ধ করিয়া বলিলেন, ধন্য। সজল নেত্রে মনে মনে বলিলাম, তুমি বরেণ্য, তুমি মহান, তুমি বিরাট, তোমায় প্রণাম করি। আরেকবার মহাষ্টমীর দিন। শ্রী দুর্গা প্রতিমা পূজা হইয়া গেলে বহু ভক্ত শ্রী শ্রী মাকে পুষ্পাঞ্জলি দিতে চলিয়াছেন নীলাম্বর ভবনে। শ্রী শ্রী মা একখানি ছোট জলচৌকিতে বসিয়া আছেন। কাছে পূজনীয়া গোলাপ মা, হাতে পাখা, মাকে হাওয়া করিতেছেন। এক দরজা দিয়া প্রবেশ, প্রণামান্তে অন্য দরজা দিয়া নির্গমন। লাইন পড়িয়া গিয়াছে, একজনের পিছনে আর একজন। প্রবেশ পথের পার্শ্বে পূজনীয় শরৎ মহারাজ উপবিষ্ট। আমি যখন মায়ের কাছে পৌঁছাইলাম, তখন আমার পূর্ববর্তী ভক্তটি অঞ্জলি প্রদান করিতেছেন। প্রণামরত হইয়া মন্ত্রোচ্চারণ আরম্ভ করিলেন। ওঠেন আর না। গোলাপ মা বলিলেন, আরে বাপুরে, কত ভক্ত বাকি! এই ভিড়ের মধ্যে গরমে মার কষ্ট হচ্ছে না? অত লম্বা কেন? কথাটা শরৎ মহারাজের কর্ণে প্রবেশ করিতে দেরি হইল না। তিনি বলিলেন, গোলাপ মা, ওর সব সাধ, সব আকাঙ্ক্ষা নিবেদন করবে তো? রূপং দেহি, জয়ং দেহি, ভার্যাং মনোরমাং দেহি, কত কিছু। তাড়া করছো কেন? সমবেত ভক্তগণ সশব্দে হাসিয়া উঠিলেন। দেখিলাম
শ্রী শ্রী মাও একটু হাসিলেন, আর ভক্তটি বৃথা বাক্য ব্যয় না করিয়া একেবারে লম্বা দৌড়। এই প্রসঙ্গে অনেক কথার মধ্যে আরেকটি কথা মনে পড়িল, শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পরের ঘটনা। উদ্বোধনে শরৎ মহারাজের ঘরে কয়েকজন ভক্তসহ বসিয়া আছি। একজন বুড়ো ভদ্রলোক এ কথা সে কথার পর মহারাজকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, ঠাকুরের মন্দিরের আগে মায়ের মন্দির উঠল কেন? এটা কি ঠিক হলো? বলা প্রয়োজন যে তখন মাতৃ মন্দিরের নির্মাণ কার্য চলিয়াছে জয়রামবাটিতে। শরৎ মহারাজ তাহার দিকে একটুখানি চাহিয়া থাকিয়া বলিলেন, কথাটা ঠাকুর বা মাকে জিজ্ঞাসা করলেই উত্তর পাবে। আর আমি বলি, এই কাজে হাত দেওয়ার আগে বোধহয় তোমাকে পেলে সব উল্টে যেত। আমরা না হাসিয়া পারিলাম না। বিবর্ণ মুখে ভদ্রলোক বলিলেন, না, এমনি জিজ্ঞাসা করছিলাম। আরেকবারের কথা, সেও দুর্গাপূজার সময়। শ্রী শ্রী মা পূজা উপলক্ষে বেলুর মঠে আসিয়াছেন। মঠের উত্তরের বাগান বাড়িতে লেগেট হাউসে আছেন। মনে হয় নবমীর দিন দ্বীপ্রহরের পর গোলাপ মা আসিয়া বলিলেন, শরৎ, মা তোমাদের সেবায় খুশি হয়েছেন। বাবুরাম মহারাজ পাশেই ছিলেন। সাধু ও ভক্তদেরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। শরৎ মহারাজ আনন্দ গম্ভীর কণ্ঠে বলিলেন, বটে? বলিয়াই পার্শ্বপবিষ্ট বাবুরাম মহারাজের দিকে চাহিয়া আবেগপূর্ণ কণ্ঠে বলিলেন, বাবুরাম দা, শুনলে? সেবার সার্থকতা জনিত আনন্দ তখন বাবুরাম মহারাজের চোখে মুখেও সুস্পষ্ট। উভয় তখন আনন্দে সে কি কোলাকুলি। শরৎ মহারাজের সেই আবেগ কম্পিত কণ্ঠস্বর আজও আমার কানে বাজে। উদ্বোধনে প্রকাশিত আমার প্রেমানন্দ স্মৃতি হইতে এই ঘটনাটি স্বামী গম্ভীরানন্দ তাহার শ্রী শ্রী মায়ের জীবনীতে বেলুর ও কাশী অধ্যায়ে উল্লেখ করিয়াছেন। দুর্গোৎসব। ষষ্ঠীর দিন মঠের ফটকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর গাড়ি আসিয়া থামিয়াছে। ঘোড়া ছাড়িয়া দিয়া স্বামী প্রেমানন্দ প্রমুখ শ্রী রামকৃষ্ণ লীলা সহচরগণ গাড়ি টানিয়া মঠ প্রাঙ্গণে লইয়া আসিতেছেন। সমবেত কণ্ঠে শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয় ধ্বনিতে ভক্তমণ্ডলীর শরীর হর্ষাবেগে রোমাঞ্চিত হইয়া উঠিতেছে। প্রেমানুরাগ রঞ্জিত মুখ স্বামী প্রেমানন্দ আনন্দে টলিতেছেন। চোখ মুখ দিয়া যেন আনন্দ ঠিকরাইয়া পড়িতেছে। এই স্বর্গীয় দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করিয়া ধন্য হইয়াছি। গুরু পত্নীতে এই সর্বত্যাগী সন্ন্যাসীবৃন্দের শ্রদ্ধার গভীরতা প্রত্যক্ষ করিয়া গুরু ভক্তি জিনিসটি যে কি তাহা একটু উপলব্ধি করিয়াছি। স্বামী গম্ভীরানন্দ তাহার শ্রী শ্রী মায়ের জীবনীতে এই ঘটনাটি উদ্বোধনে প্রকাশিত আমার পূর্ব উল্লিখিত স্মৃতি নিবন্ধ হইতে গ্রহণ করিয়াছেন। একবার শ্রী শ্রী মাকে প্রণাম করিতে গিয়াছি। সঙ্গে আমার জনৈক বন্ধু স্থানীয় আত্মীয় যুবক রহিয়াছেন। সে প্রণাম করিয়া হাউমাউ করিয়া কাঁদিতে লাগিল। সেবক ব্রহ্মচারীটি তাহাকে বাহিরে চলিয়া যাইতে বলিলেন। শ্রীমাও দেখিলাম বেশ কিছুটা বিব্রত বোধ করিতেছেন। বারান্দায় দাঁড়াইয়া আমারও একটু অস্বস্তি লাগিতেছিল। ব্রহ্মচারীকে আমি বলিলাম, এরকম করছেন কেন? মা কি আপনাদের একচেটিয়া সম্পত্তি? আমাদের কিছুই নন? ব্রহ্মচারী বলিলেন, দেখছেন না মশাই কিরকম উৎপাত আরম্ভ করেছেন। ওদিকে শ্রী শ্রীমা ততক্ষণে বুঝাইতেছেন, শান্ত হও বাবা, শান্ত হও, বলো কি চাই। সে শুধু মাকে বলিতেছে, মা গো,
কৃপা করো, কৃপা করো। মা তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছেন আর বলিতেছেন, বাবা, কৃপা তো আছেই, তুমি শান্ত হও। বন্ধুটিও ধীরে ধীরে শান্ত হইয়া মাকে প্রণাম করিয়া বাহিরে আসিল। তাহাকে লইয়া নিচে গেলাম পূজনীয় শরৎ মহারাজের কাছে। তিনি প্রশ্ন করিলেন, লাবণ্য, ওপরে ব্যাপারটি কি হল? আমি সংক্ষেপে ঘটনাটি বিবৃত করিলাম। তিনি হাসিতে হাসিতে বলিলেন, পূর্ববঙ্গের লোকেরা বড় ভাবপ্রবণ হয়, এরকম কাণ্ড অনেকেই করে বসে। একবার যশোরের একটি ভক্ত করল কি, গায়ের কাপড়ের ভিতর একটা ছোরা লুকিয়ে রেখে মাকে প্রণাম করতে গেছে। প্রণাম করে উঠে মাকে ছুরিখানি দেখিয়ে বলল, মা, তোমার স্বরূপ দেখাও। মাকে নীরব দেখে আবার বলল, তা না হলে এই দেখো, আমার বুকে ছোরা বসিয়ে দিচ্ছি। মা সন্ত্রস্তভাবে উঠে পড়ে ছোরাখানি ধরে বললেন, ছাড়ো, কি স্বরূপ দেখবে? নিজের শ্রীমুখের দিকে অঙ্গুলি নির্দেশ করে, এবার এই রূপ। স্বরূপ দর্শনার্থী এবার কি দেখে যেন শান্ত হল। শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা প্রকাশ সম্পর্কে স্বামী শারদানন্দ মহারাজ পত্রে আমাকে একটি নির্দেশ দিয়াছিলেন। তিনি লিখিয়াছিলেন, তোমার লিখিবার শক্তি আছে, কিন্তু কোন বিষয়ে কিরূপে লিখিলে লোকে ঠিক ঠিক, অর্থাৎ শ্রী শ্রী মায়ের বিশেষত্ব, বক্তব্য, আচরণ এবং বাণীর তাৎপর্য বুঝিতে পারিবে এবং কোন ঘটনার কতদূর প্রকাশ করা কর্তব্য, এই সকল বিষয়ে শিক্ষা করিতে হইবে। লেখনী অনেক স্থলে সংযত রাখিতে হয়। পূজ্যপাদ মহারাজের এই নির্দেশ আমি সর্বদা সতর্কতার সহিত স্মরণ রাখিতে চেষ্টা করিয়াছি। নিচে কয়েকটি ঘটনা ও শ্রী শ্রী মায়ের কয়েকটি বাণী উল্লেখ করিতেছি। এগুলি কিছু আমার নিজের চোখে দেখা এবং নিজের কানে শোনা, কিছু নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শীদের সূত্রে প্রাপ্ত। 1. শ্রী শ্রী মা বলিলেন, খুরের ধারের ন্যায় পথ, তবে তিনি ধরে রয়েছেন, তিনি কোলে পড়ে রয়েছেন, তিনি দেখছেন। বলতেন শ্রী শ্রী ঠাকুর। সেবক বলিলেন, কই, কিছুই জানতে দিচ্ছেন না যে? শ্রী শ্রী মা বলিলেন, সেই তো দুঃখ। সেবক বলিলেন, হ্যাঁ, সেই তো দুঃখ মনে করি। জনৈক ভক্ত বলিলেন, মরলে পর ঠাকুর কোলে করে নেবেন, সে আর বেশি কথা কি, যদি এই দেহেই। শ্রী শ্রী মা বলিলেন, এই দেহেই কোলে করে ধরে রয়েছেন, মাথার উপর তিনি আছেন, ঠিক ধরে রয়েছেন। ভক্ত বলিলেন, ঠিক আমাদের ধরে রয়েছেন? শ্রী শ্রী মা বলিলেন, ঠিক ধরে রয়েছেন। ভক্ত বলিলেন, সত্যি বলছেন? শ্রী শ্রী মা বলিলেন, সত্যি বলছি, ঠিক ধরে রয়েছেন। ভক্ত বলিলেন, ঠিক। শ্রী শ্রী মা দৃঢ়তার সহিত বলিলেন, হ্যাঁ, ঠিক। 2. জনৈক ভক্ত বলিলেন, মা, তোমাকে লোকে ভগবতী বলে। শ্রী শ্রী মা বলিলেন, লোকে বলবে কি, আমিই বলছি। 3. জনৈক অসুস্থ সাধু বলিলেন, মা, ঠাকুর কি কেবল পরকালের জন্য? শ্রী শ্রী মা বলিলেন, না, তিনি ইহকালেরও জন্য, পরকালেরও জন্য। 4. শ্রী শ্রী মা বলিলেন,
ঠাকুর বলতেন, আমাকে যারা ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তাঁর নিজের মুখের কথা। বিনীতভাবে বলিতেছি, আমি নির্ভরযোগ্য সূত্রে অনেক শুনিয়াছি, শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কৃপা প্রাপ্ত ভক্তকে অন্তিমকালে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা দেখা দিয়া হাত ধরিয়া লইয়া যাইতেছেন। শ্রী শ্রী মাকে শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, তোমার কৃপা প্রাপ্ত ভক্তকে অন্তিমে আমি নিজে এসে নিয়ে যাব। 5. স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বেলুর মঠ হইতে বাগবাজারে সময় সময় শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাইতেন। স্বামী শারদানন্দ মহারাজকে লইয়া নিচের উঠানে দাঁড়াইতেন। মা বারান্দায় আসিয়া প্রণাম গ্রহণ ও আশীর্বাদ করিতেন। 6. জনৈক ভক্ত শ্রী শ্রী মায়ের কৃপালাভের পর একবার তাহাকে জিজ্ঞাসা করিতেছেন, মা, যোগশাস্ত্রানুযায়ী আবাল্য আমার যোগাভ্যাস করার ঐকান্তিক আগ্রহ ছিল, যোগাভ্যাস আরম্ভ করব নাকি? শ্রী শ্রী মা একটু নীরব থাকিয়া হাসিয়া বলিলেন, যা লাভ করবার জন্য সাধক যোগাভ্যাস করেন তা তো তোমার হয়ে গেছে বাবা, আর তার প্রয়োজন কি? তাতে ত্রুটি হলে ক্ষতিও ঘটে, তোমার প্রয়োজন নেই। ভক্ত বলিলেন, মা, বুঝতে যে পারছি না। শ্রী শ্রী মা বলিলেন, পারবে, ক্রমে বুঝবে। 7. দীক্ষার আসনে শ্রী শ্রী মায়ের পাশে উপবিষ্ট দীক্ষার্থী জনৈক কৃতবিদ্য ভক্ত মাকে বলিলেন, বিশ্বাস যে হচ্ছে না মা। শ্রী শ্রী মা হাসিয়া বলিলেন, তা না হোক, দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। দেওয়া নেওয়া হইয়া গেল। পরে এই ভক্ত মঠ মিশনের অনেক কাজ করিয়াছেন এবং দেখিয়াছি অত্যন্ত দায়িত্বপূর্ণ কর্মে নিযুক্ত থাকিয়াও জপ ধ্যানে দিবসের বেশি সময় তন্ময় হইয়া কাটাইয়া দিতেন। 8. একবার পুজোৎসবে বেলুর মঠে সকালের দিকে শ্রী শ্রী মা স্ত্রী ভক্তদের কয়েকজনকে সঙ্গে লইয়া রান্নাঘরের পাশ দিয়া যাইতেছিলেন। চাহিয়া দেখিয়া বলিলেন, ছেলেরাও বেশ কুটনো করতে পারে। স্বামী জগদানন্দ মহারাজ হাত জোড় করিয়া বলিলেন, কুটনো কুটেই হোক, বাটনা বেটেই হোক, আর জপ ধ্যান করেই হোক, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই আমাদের উদ্দেশ্য। শ্রী শ্রী মা সহাস্য বদনে বলিলেন, তা তো ঠিক বাবা। উপস্থিত সকলে মাকে প্রণাম করিলেন। 9. জনৈক ভক্ত বলিলেন, শ্রী শ্রী ঠাকুরকে অনেকে ভগবান বলে, আপনি কি? শ্রী শ্রী মা বলিলেন, তিনি যদি ভগবান হন, আমি তবে ভগবতী। একবার জনৈক ভক্ত শরৎ মহারাজকে জিজ্ঞাসা করিলেন, ঠাকুর তো স্বয়ং ভগবান, তবে মা কি? শরৎ মহারাজ বলিলেন, ভগবান কি তাহলে একটি ঘুঁটে কুড়োনের মেয়েকে বিয়ে করেছিলেন? আচ্ছা মক্কেল তো। ঠাকুরের নিজের কথা, আমি কি লাউ শাক খাকি পুঁই শাক খাকিকে বিয়ে করেছি? কোনো আশ্রমাধ্যক্ষের সহিত বনিবনা না হওয়াতে জনৈক সাধু আশ্রম ছাড়িয়া অনির্দিষ্ট পথে যাত্রা করিতে গিয়া শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাইতেছেন। সাধু নানা কথার মধ্যে কাতর কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, মা, সংসার, পিতামাতা, আত্মীয় স্বজন ছেড়ে আশ্রম জীবন বরণ করেছিলাম, কিন্তু এখানেও সেই সংসারের দাবি দাওয়া, ঝগড়াঝাঁটি। শ্রী শ্রী মা বলিলেন, বাবা, আশ্রমও দ্বিতীয় সংসার, তবে এখানে ঝগড়াঝাঁটির মধ্যে তাঁর সান্নিধ্য বেশি পাওয়া যায়।
10 পরগৃহবাসী পরান্নভোজী হইও না বাবা, এ বড় কষ্টকর। শ্রী শ্রী মা জনৈক ভক্তের প্রতি।